तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजी च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদ গতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। प्रक्षाल्यपादकमलं कृतदन्तकाष्ठ्यां स्नानार्थमन्यसदने भवति निविष्टाम् अभ्यज्यगन्धिततरैरिह तैलपूरैः प्रद्वर्तयिष्यति कदा किमु किङ्करीयम्। कलिपावनावतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व सीमा श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग प्रिय पार्षद वर्ज परम पूज्यपाद श्रील रघुनाथ दास गोस्वामी चलो তিনি তার শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে শ্রী রাধারানী প্রভাতকালীন যে সেবা সমূহ সেই সেবা প্রার্থনা করছেন। প্রক্ষাল্য পাদ কমলং কৃতদন্ত কাষ্ঠ্যাম স্নানার্থমন্য সদনে ভবতি নিবিষ্টাম अभ्यज्य गन्धिततरैरिह तैलपूरैः प्रोद्वर्तयिष्यति कदा किमु किङ्करीयम्।
भो श्री राधे, हे करुणामयी स्वामिनी श्री राधे, इयं किंकरी তোমার এই কিঙ্করী সেবিকা তব পাদ কমলং প্রক্ষাল্য তোমার চরণ কমল ধৌত করে দেবে এবং তোমাকে দন্ত কাষ্ঠ সমর্পণ করবে, দন্ত ধাবন করাবে এবং তুমি অন্নগৃহে প্রবেশ করে স্নানার্থং অন্ন সদনে নিবিষ্টাং ভবতি, স্নানের জন্য তুমি স্নানগৃহে উপবিষ্ট হলে, অন্নগৃহে গন্ধিত তরৈ তৈলপুরৈর অভ্যজ্য, সুগন্ধি তৈল দ্বারা সিদ্ধ করে প্রদ্বর্তয়িষ্যতি, তোমার উদ্বর্তন সেবা বা অঙ্গমর্দন সেবা করবে দাসী। এই ভাগ্য কবে হবে? পূর্ব শ্লোকে প্রভাত লীলায় স্বামিনীকে জাগিয়েছেন এবং বাহ্যাগার আদি সেবাকে সুসম্পন্ন করেছেন। স্বামিনীর চরণ প্রক্ষালন করেছেন, তার হস্তে সুগন্ধিত মৃত্তিকা প্রদান করেছেন ইত্যাদি সেবা। নরলীলা এই জন্য সেবাটি স্বাভাবিক, এখানে ঐশ্বর্য ভাব নেই, সম্পূর্ণ মাধুর্য ভাবেই সেবা। এখন এই শ্লোকে প্রার্থনা করছেন যে দন্ত কাষ্ঠাদির দ্বারা তোমার শ্রীমুখ প্রক্ষালন করব, তোমার চরণ কমল ধৌত করে দেব এবং তুমি অন্নগৃহে উপবিষ্টা হবে, তখন সুগন্ধি তৈল দ্বারা তোমার অভ্যঙ্গ মর্দন সেবা করব। এই তীব্রতম বাসনা, সেবা দিয়া প্রাণ রাখো। রাধারানীর সেবা বাসনা সাধারণ হৃদয়ে জাগে না। যিনি বিশ্বকে উপেক্ষা করতে পেরেছেন, কোন রকম অপেক্ষা নেই, তার হৃদয়ে রাধারানীর সেবা বাসনা জাগে। যেখানে জাগতিক ভাব, সেখানে রাধাদাসীর স্থান কোথায়? মহাজন প্রশ্ন করছেন যে যেখানে জাগতিক ভাব, সাধারণ ভাব, সেখানে তো রাধাদাসীর স্থান নেই, সেখানে তো কৃষ্ণ দাসই নেই। কৃষ্ণ দাসেরই চরম অবস্থিতি রাধাদাস্য। মায়িক বৃত্তি মনোবুদ্ধির থেকে তিরোহিত হওয়া চাই। ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, যে ভক্ত আমায় মন বুদ্ধি সমর্পণ করেছে তিনি আমার প্রিয়। মজ্জর্পিত মনো বুদ্ধির যো মদ ভক্ত সমে প্রিয়। মন এবং বুদ্ধি তাতে সমর্পণ করা কঠিন।
রাধা দাস্য আরো কঠিন। কৃষ্ণ দাস্য তো কঠিন বটেই, কিন্তু রাধা দাস্য আরো কঠিন। কেন? তন্ময় এবং একান্ত না হলে হয় না। শ্রী কুণ্ড তীরে রঘুনাথ ভজনাবেশে মগ্ন, সেবার অভাবে শ্রীপাদ রোদন করছিলেন। রাধারানীর কৃপায় প্রভাতকালীন লীলার তিনি স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন। দেখছেন যে তুলসী স্বামিনীকে দন্ত ধাবন করাচ্ছে। প্রভাতকালে দন্ত ধাবন সেবা। কোমল আম্রপল্লব পুটিকা, আম্রপল্লব, কচি আম্রপল্লবকে পুটিকার মতো করে, আর তাই দিয়ে দন্ত ধাবন করছেন। ঈশ্বরী কচি আম পাতা এবং তার ভিতরে কিছু সুগন্ধি চূর্ণ রয়েছে, অনেকটা পানির ঠিলির মতো। স্বর্ণ ভৃঙ্গারের নাগের দ্বারা তুলসী স্বামিনীর হস্তে জল দিচ্ছেন। সোনার ঝাড়ি, সেই ঝাড়ির অগ্রভাগ দিয়ে নলের অগ্রভাগ দিয়ে তুলসী স্বামিনীর হস্তে জল ঢালছে। হস্তকমলের স্পর্শে জল লোহিত বর্ণ হয়ে যাচ্ছে, লাল। স্বামিনী যখন হাতে জল নিচ্ছেন তখন জলটা লাল হয়ে যাচ্ছে। বদন পদ্মের সৌরভাতিশয়ে সুবাসিত জল আরো সুগন্ধিত হচ্ছে। স্বর্ণ ডাবরে ঈশ্বরী কুণ্ডল জলকে নিক্ষেপ করছে। সামনে রয়েছে সোনার ডাবর, সেই ডাবরে রাধারানী ওনার কুণ্ডল জলকে নিক্ষেপ করছে। সেই সময়ে ললাটে, গণ্ডে, নয়নে অমিত কান্তি প্রকাশিত হচ্ছে। রাধারানীর মুখারবিন্দ তিনি কুণ্ডল করছেন, তখন তার ললাট, গণ্ড এবং নয়নে অমিত কান্তি। বাম করাঙ্গুলির দ্বারা চূর্ণ কুন্তল রাজি যথাস্থানে সন্নিবেশিত করছে। চূর্ণ কুন্তল গুলি ঝাঁকে ঝাঁকে শ্রীমুখমণ্ডলে পড়ছে। বাম হস্তের দ্বারা উনি চূর্ণ কুন্তল রাজিকে যথাস্থানে সমস্ত সন্নিবেশিত করছে। চূর্ণ কুন্তল দর্শনে স্বামীর স্মৃতিতে চিত্ত যেন অবশ হয়ে পড়ছে। রাধারানীর যে চূর্ণ কুন্তল, ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার যে কেশ মুখমণ্ডলে পতিত হয় তাকেই কুন্তল বলা। তো সেই চূর্ণ কুন্তলের দিকে তাকিয়ে শ্যাম সুন্দরীর স্মৃতি চিত্তে উদিত হচ্ছে। ভাবময়ীর সেবা, মহাভাবের উচ্ছ্বাস আসছে। সঙ্গে সঙ্গে তুলসী একটি অতুলনীয় রসের আস্বাদন দান করছে। যে গৃহে স্বামিনী দন্ত ধাবন করছেন সেই গৃহে শ্যাম সুন্দরের
সুন্দরের একটা মধুর চিত্রপট টানানো আছে। মাঝে মাঝে দেওয়ালে শ্যামসুন্দরের চিত্রপট টানানো আছে। তুলসী বলছে তোমার দন্ত ভক্তি, এখন তো দন্ত ধাবন করছেন, কুল্লোল করছেন। তুলসী বলছে তোমার দন্তগুলি ঠিক দারিম্ব বীজের, ডালিমের বীজ। ডালিমটাকে ভাঙলে পরে তার ভিতরের থেকে যেমন শ্বেত এবং রক্তিম আভা বেরোয়, তেমনি তোমার দন্তপঙ্ক্তির সুষমা। দন্তের সুষমার সঙ্গে মুক্তার তুলনা দেওয়া হয়েছে, আর কুন্দ কুসুমে, কুন্দ ফুলে, কুন্দ কলিকা। কুন্দ ফুলের কলির বাইরেটা একটু লালিম আভা হয়। কিভাবে মহাজন দর্শন করেছেন ঋষিগণ, এইভাবেই তারা বর্ণনা দিয়েছেন। স্বামিনী, তোমার দন্তরূপী দারিম্ববীর শ্রী বৃন্দাবনে যে সুখ পাখির আকর্ষণ, তোমার এই দন্তভক্তির শোভা যে সুখ পক্ষীকে আকর্ষণ করে, ওই দেখো সে। এই বলে গোবিন্দের চিত্রপটটা দেওয়ালে দেখাচ্ছে। তুলসী অঙ্গুলি নির্দেশে ছবিটি স্বামীকে দেখাচ্ছে। পূর্বরাগ দশায় বিশাখায় এই চিত্রপটটি অঙ্কন করে দিয়েছেন। সেই চিত্রপটটাই এখানে দেওয়ালে টানানো। স্বামিনী গৃহে তাহাই আছে। তুলসী ভাবময়ীকে চিত্রটির মধুর ঐতিহ্য স্মরণ করাচ্ছে। দন্ত ধাবন সেবা করতে করতে আর উনি পুরনো দিনের কথা তুলছেন। এইভাবে লীলা কথা শুনিয়ে শুনিয়ে সেবা। স্বামিনী মনে করে কি, এই চিত্রপটটি দেখে আর তুমি একদিন তাকে পত্র লিখেছিলে, শ্রীকৃষ্ণের কাছে পত্র লিখে পাঠিয়েছিলেন রাধারানী। কি লিখেছিলেন? তুমি আমার গৃহে চিত্রপট রূপে বাস করছো, যেদিকে পালাতে চাই সেই দিকেই বাহু প্রসারণ করে তুমি দাঁড়াও। সেই কথা মনে করিয়ে দিচ্ছেন। বিশাখা যখন চিত্রপটটায় এঁকে দিল, সেই চিত্রপটটা দেখে তুমি শ্রীকৃষ্ণকে একটা পত্র লিখেছিলে না, যে তুমি আমার গৃহে চিত্রপট রূপে বিরাজ করছো, আমি যেদিকে পালাতে চাই সেই দিকেই বাহু প্রসারণ করে তুমি দাঁড়াও। তুলসী স্বামীকে সেই পূর্ব আস্বাদিত লীলা স্মরণ করিয়ে দিচ্ছেন। এইভাবে আস্বাদনের মধ্যে ডুবিয়ে দন্ত ধাবন সম্পন্ন করছে। স্বামীর হস্তে সোনার ঝাড়ি দিয়ে জল ঢেলে দিচ্ছেন। জল লাল টুকটুকে হয়ে যাচ্ছে, স্বামী কুল্লোল করছেন। সেই কুল্লোল জল সোনার ডাবরে ধারণ করছেন, ডাবরে জলটা ফেলছেন এবং অতিশয় কোমল শ্বেত
পঞ্চম বস্ত্র বা তোয়ালে স্বামিনীর হাতে দিচ্ছে। এই হচ্ছে রাধা দাসের আভ্যন্তরীণ সৌন্দর্য। গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের অভিমানে বিভোর হয়ে স্বামিনী জিউর ভাবময়ীর উজ্জ্বল মূর্তির সেবা কিভাবে নিত্য সিদ্ধ কিঙ্করী তুলসী দন্ত ধামন করাচ্ছে। সাধক ধ্যানে চিন্তা করে আর সেখানের থেকে সেবাটি শিক্ষা লাভ করবে। এরাই হচ্ছে যুগল সেবার গুরু। যেমন আমাদের সিদ্ধ বাবা বর্ণন করেছেন সেবার পরিপাটি তার গৌর গোবিন্দ লীলামৃত গুটিকাতে। যেমন মহাজনের পদাবলীতে প্রায় এই অষ্টকালীন লীলা বর্ণিত হয়েছে। এরাই শেখাচ্ছে। এইরকম নবদ্বীপ ধামে মহাপ্রভুর দন্ত ধাবন সেবা নিতাই গৌর সীতানাথে তিন প্রভুর দন্ত ধাবন সেবা। বিশ্ব সাধককে মহাপ্রভু এই সাধনাই শিক্ষা দিয়েছেন এবং নিকুঞ্জ সদনে আমাদিগকে নিয়ে যাবেন অদ্বৈত প্রভুর কাছে প্রতিজ্ঞা করেছেন। অদ্বৈত প্রভুকে উনি বারবার বলেছেন আপনি বর প্রার্থনা করুন। অদ্বৈত প্রভু বললেন কি বর চাইবো, যা চাওয়ার তা তো পেয়েই গেছি। মহাপ্রভু বললেন আপনি পেয়ে গেলেও আমার দেওয়া এখনো শেষ হয়নি। এই যুগে যারা যারা আমার চরণাশ্রয় গ্রহণ করবেন তাদের সকলকে আমি ব্রজ নিকুঞ্জে নিয়ে গিয়ে রাধারানীর সেবা দেব, এটা আমার অভিলাষ। কিন্তু আপনি না চাইলে আমি দিতে পারছি না। অদ্বৈত প্রভু তখন পরম আনন্দিত হয়ে চাইলেন। মহাপ্রভু বললেন ঠিক আছে। অদ্বৈত প্রভু আরেকটি কথা বললেন, আমাদের সকলকে ব্রজ নিকুঞ্জে নিয়ে গিয়ে রাধারানীর কিঙ্করি করে তুমি যে সেবা দেবে, কিন্তু একটা কথা, গৌর লীলাকে লুপ্ত করে নয়। আমরা গৌর লীলাতেও থাকবো, এমন যেন না হয় যে গৌর লীলা লুপ্ত হয়ে গেল। আমরা জাতিস্মর হয়ে গৌর লীলাকেও উপভোগ করব। এই জন্য গৌর লীলার প্রাপ্তি সঙ্গে সঙ্গে এই রাধারানীর সেবা প্রাপ্তি, দুটি একসঙ্গে। দুই জায়গায় সেবা প্রাপ্তি, দুই ধামেই সেবা, দুই ধামেই উপাসনা। এথা গৌরচন্দ্র পাব সেথা রাধা কৃষ্ণ। তো মহাপ্রভুর মহাদান মঞ্জরি ভাব সাধকের এই আদর্শ অনুসরণযোগ্য সেবাগুলি এখানে বলা হচ্ছে। লীলারস আস্বাদনের সঙ্গে সঙ্গে তুলসী স্বামিনীর সংজ্ঞানায়ন করেছেন। দন্ত ধাবন সমাপ্ত হয়েছে। দন্ত ধাবনের পরে শ্রীহস্তে ধনুরাকৃতি জিহ্বা শোধনী দিলেন। স্বামিনী এইবার জিহ্বা শোধন করবেন। কোমল করদ্বয়ে অঙ্গুষ্ঠ এবং তর্জনীর দ্বারা মার্জনীকে ধরে জিহ্বা শোধন করছে। জিহ্বা শোধনকালে শ্রী মুখমণ্ডল দেবযষ্টি কম্পিত স্পন্দিত হচ্ছে। কোন
রসময় অবস্থা বিশেষে স্মৃতিতে তুলসীর মুখে মৃদুমন্দ হাসি ফুটেছে। হাসির ছটায় তুলসী স্বামিনীর চিত্তে সেই রসের স্মৃতি জাগিয়ে পরমানন্দ দান করলেন। পুনরায় জল দ্বারা মৃদু প্রক্ষালন করালেন মুখমণ্ডল। পুনরায় স্বামিনীর হাতে জল দিলেন, মুখ প্রক্ষালন করলেন। সূক্ষ্ম মৃদু বস্ত্রের দ্বারা শ্রীমুখ হস্ত মুছিয়ে দিয়ে স্বামিনী স্মিত সুধা দ্বারা বদনকে যেন পুনরায় ধৌত করলেন, অর্থাৎ হাসছেন। এক তো আম্রকুটিকার দ্বারা দন্ত মার্জন করলেন, জলের দ্বারা ধৌত করলেন, রসনাকে শোধন করলেন, জিহ্বা শোধনীর দ্বারা আবার শ্রীহস্তে জল দেওয়া হলো, মুখ প্রক্ষালন করলেন, শ্রীমুখ মুছলেন। এইবার স্বামিনী মৃদুমন্দ হাসছে, মনে হচ্ছে যেন হাস্যামৃতির দ্বারা পুনরায় উনি বদনকে ধৌত করলেন। এই হচ্ছে স্বামিনীজির রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এইবার স্নান গৃহে, স্নান গৃহটি গোপন কক্ষ, এটা গোপন স্থান, দ্বার রুদ্ধ। মাত্র তুলসী এবং স্বামিনী, মর্মর প্রস্তরের শ্বেত পাথরের কারুকার্যে খচিত চৌকি, শ্বেত পাথর দিয়ে বানানো আছে, সাদা, সবকিছু সাদা। ওখানে মর্মর প্রস্তরের খচিত নির্মিত চৌকিতে স্বামিনী উপবিষ্টা। এখানে স্নানের সম্ভারগুলি সব সাজানো আছে। তুলসী স্বামিনীর অঙ্গে তৈলমর্দন করবে, অভ্যঙ্গমর্দন সেবা। শ্রী অঙ্গকে উদ্ঘাটিত করে অলঙ্কার আভূষণ গুলিকে খুলে আর তৈলমর্দন করছে। যে অঙ্গের খবর সর্বজ্ঞ সামও নিতে পারেন না, ভাগ্যবতী তুলসী আজ সেই মহাভাবের অঙ্গে স্বচ্ছন্দে অভ্যঙ্গমর্দন সেবা পেয়েছেন। স্বামিনীর অঙ্গে তৈলমর্দন সেবা, মার্মিক তৈলমর্দন, মস্তকের থেকে একেবারে চরণ পর্যন্ত তৈল মাখাচ্ছে। প্রথমে তো সেই মেঘ শ্যামল বিশাল কেশদাম, রাধারানীর যে কেশ কলাপ, শ্রীকৃষ্ণ সেবার মনোবৃত্তি যেন কেশ। গোবিন্দের কেশ অতি সুন্দর, কিন্তু রাধারানীর কেশের সঙ্গে তুলনীয় হতে পারে না। সেই কেশ দামের বন্ধনকে মোচন করে দিয়ে সুগন্ধি তৈলের দ্বারা কেশকে সিক্ত করে মণিময় প্রসাদনীর দ্বারা কেশ প্রসাদন করছে। এই যে এক এক গাছি কেশ, স্বামিনীর কেশ একেবারে ছড়িয়ে গেছে, সেই এক এক গাছি কেশ যেন কোটি প্রাণ অপেক্ষাও প্রিয়, কতই প্রাণীর সেবা। শ্যাম সুন্দর পর্যন্ত এই কেশের সেবা করেন। এরা যে কেশের সেবা করছেন, কেশ প্রসাদন, কত ধীরে এবং কত প্রণয় ভরে সেই কেশকে সুগন্ধিত তৈলে সিক্ত করছে। এইবার নারায়ণাদি সুগন্ধি তৈল, সেই তৈলের দ্বারা প্রণয় ভরে শ্রীঅঙ্গ
শ্রীঅঙ্গে অভ্যঙ্গ করছেন, মানে তেল মাখাচ্ছেন। গৌরাঙ্গী মৃদিমা, রাধারানী গৌরাঙ্গিনী, সেই গৌরাঙ্গে রয়েছে কোমলতা। রাধারানীর অঙ্গ কত কোমল। মণিমঞ্জরি বললেন, কালকে কি ফুলের পাপড়ি দিয়ে সজ্জা প্রস্তুত করেছিলেন? সেবিকা বলল যে বেলি ফুলের পাপড়ি দিয়ে তোষক বানানো হয়েছে। এই জন্যই বেলি ফুলের পাপড়িগুলি কঠিন। সকালবেলা দেখা যাচ্ছে যে রাধারানীর পৃষ্ঠদেশে বেলি ফুলের পাপড়ির জন্য লাল লাল চিহ্ন। এই জন্য মণিমঞ্জরি শাসন করে বললেন, আর বেলি ফুলের পাপড়ি দিয়ে কোনোদিন সজ্জা প্রস্তুত করবে না। জুঁই ফুলের পাপড়ি নাম কোমল, অন্য ফুলের কোমল পাপড়ি। তো সেই রাধারানীর শ্রীঅঙ্গে তৈল মাখাচ্ছেন। গৌরাঙ্গে মৃদিমা, স্মিতে মধুরিমা, হাসিতে আছে মাধুর্য, নেত্রাঞ্চলে দ্রাগিমা। কত কঠিন সেবা মহাপ্রভু দিয়েছেন আমাদের। রাধারানীর সেবা নিশ্চয়ই কঠিন সেবা। নেত্রাঞ্চলে দীর্ঘতা, মহাপ্রভু যে সাধন ভজন দিয়েছেন তা সরল হলেও কঠিন, কঠিন হলেও আবার সরল। হরিনাম করা, বসে বসে হরিনাম করা কি সহজ? এই হরিনাম করতে গেলে কত সংগ্রাম করতে হয় দেহ মন প্রাণের সঙ্গে। বক্ষজে গরিমা তথৈব তনিমা, মধ্যে গত মন্দিমা, রাধে হৃদিতে রসেন জরিমা, ধ্যানে স্তুমে গোচর। পুরোটাই ধ্যানের রাজ্য, অনুভবের বিষয়। কিঙ্করী জানেন। আচ্ছা, তৈলমর্দন করতে গিয়ে কিঙ্করী শ্যামসুন্দরীর যেমন হস্তস্পর্শ, রাধারানীকে সেইভাবে কোমল স্পর্শ দিয়ে কিঙ্করী জানেন বা ওরা শিখে রেখেছে যে শ্যামসুন্দরীর করকমলের স্পর্শ কেমন। সেইভাবে স্পর্শ দিয়ে স্বামিনীর অঙ্গে তৈলমর্দন করছে। স্বামিনী মগ্না। উনি তো সর্বদা শ্যামসুন্দরীর চিন্তা করেন, উনি মগ্না। মন যেন কোন রসরাজ্যে চলে গেছে। এইভাবে তৈলমর্দন। তুলসী ডাকছে, স্বামিনী বুঝি ডুবেই গেছে। তুলসী ডাকছে স্বামিনী, শুনে স্বামিনী চমকে উঠলেন। কে? ও তুই তোর তেল মাখাচ্ছিলি? তুলসী বললেন, আমি ভুলেই গেছিলাম। না, স্বামিনী বললেন, আমি ভুলেই গিয়েছিলাম, মনে হচ্ছিল যেন নাগর আমার পাশে আছে। দেখুন সেবাটা কিভাবে এরা করে। তেল মাখাতে মাখাতে এমন ভাবে কোমল স্পর্শের দ্বারা স্বামিনীকে আনন্দ দিচ্ছেন। স্বামিনীর চোখ বন্ধ হয়ে গেছে। স্বামিনী ভাবছেন যে নাগরেন্দ্র আমার কাছে আছে। তুলসীর ডাকে চমকে উঠলেন, ও তুই তেল মাখাচ্ছিস? আমি ভাবছি তো নাগর পাশে। ভাবময়ীর সেবা অভাবে ধরা পড়বে না। ভাবের তরঙ্গে ডুবে 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 সেবা। যারা ডুবেছেন তারাই সেবাটা শিক্ষা দিচ্ছেন। শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, এরাই সেবা করছেন।
শ্রীরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকাদি রঙ্গে প্রেম সেবা করে কুতূহলী। এসবার অনুগা হইয়া আমি প্রেম সেবা নিব চাইয়া। অনুগা হওয়া তো খুবই কঠিন। রূপে গুণে ডগমগি, ওখানে আছে কি রূপ গুণ ছাড়া? রূপ গুণ ভাব প্রেম ছাড়া আর আছে কি সেবা রাজ্যে? রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। তদ্ভাবে ভাবিত চিত্ত হয়ে সেবা, ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরাবে অন্তরে। ভাবতে ভাবতেই তো আমাদের সিদ্ধ বাবাগণ এই সেবার পদ্ধতিকে প্রাপ্ত হয়েছেন এবং আবিষ্কার করেছেন। এই যে গুটিকা আদিতে, গোবিন্দ লীলামৃত আদিতে আমরা যা পাই, ভাবতে ভাবতে তারা অনুভূতির রাজ্যে গিয়ে দেখে তবেই তো লিখেছেন এত পরিষ্কার করে। কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রস সিন্ধু পারে। তৈল মর্দনের পরে উদ্বর্তন। উদ্বর্তন কাকে বলা হয়? পদ্মের পরাগ এবং মৃদুল সুগন্ধিত চূর্ণের দ্বারা অঙ্গকে মার্জন করা। তেল মাখালে অঙ্গটা অনেকটা চপচপে হয়ে যাচ্ছে, আঠা হয়ে যাচ্ছে তেলে। সেই তৈলাক্ত ভাবটাকে দূর করতে উদ্বর্তন। পদ্মের পরাগ সুগন্ধিত চূর্ণ, তার দ্বারা ওই শ্রীঅঙ্গের উপরে যে প্রলেপ দেওয়া হচ্ছে তাকে উদ্বর্তন বলা হয়। তুলসী স্বামিনীর অঙ্গে উদ্বর্তন দিচ্ছেন। স্বামিনী তুলসীকে একটা গল্প শোনাচ্ছে, তুলসী স্বামিনীকে একটি গল্প শোনাচ্ছেন। পূর্বরাগের ভূমি গল্প শুনিয়ে শুনিয়ে স্বামিনীকে অন্যমনস্ক করে কৃষ্ণময়ীকে কৃষ্ণ ভাবে মগ্ন করে সেবা। স্বামিনী, তোমার মনে পড়ে কি নির্জন যমুনার ঘাট? আমি তোমাকে সঙ্গে নিয়ে স্নান করাতে গেছি। আমরা আছি নির্জন যমুনার ঘাটে, তোমায় স্নান করাচ্ছি। তো তুমি যমুনার তীরে বসেছ ঘাটের উপরে, আমরা তোমার অঙ্গে তৈলমর্দন করছি, উদ্বর্তন দিচ্ছি। নিকটে অনেক কদম্ব গাছ, কদম গাছগুলি একেবারে যমুনার জলের উপরে ঝুঁকে আছে। জানি না কখন কদম্ব বৃক্ষের উচ্চ শাখায় সকালবেলা নাগর এসে লুকিয়েছিল। কৃষ্ণ আগের থেকেই ওইখানে কদম গাছের উপরে ছিলেন। হঠাৎ আমি উপরের দিকে তাকিয়েছি, আমি তোমার অঙ্গে তৈলমর্দন করছি, দেখছি উপরে গাছের ডালে নাগর। ও এখানে খেলতে খেলতে কখন চলে এসেছে কে জানে। চোখে, আমার চোখের সঙ্গে ওর চোখ মিলে গেছে। তখন ও আমাকে ইঙ্গিত করে হাত জোর করে বারবার বলছে, বলো না, বলো না, আমি যে এখানে লুকিয়ে আছি, স্বামিনীকে বলো না। বলো তো, তোমার সৌন্দর্য দর্শন করে সে কতটা আনন্দ পাচ্ছিল। সেই আনন্দ রাশির স্মৃতি ভাবময়ীর বুকে এনে দিয়ে আর তুলসী সেবা করছে। এরপরে স্নানের সেবা।
স্বামীজিকে স্নান বেদিতে নিয়ে গিয়ে বসানো হলো, স্নান করাবেন। একটার পর একটা সেবা। হে রাধে, করি তুমি পাদ প্রক্ষালন, অপরূপ দন্তপাতি করিবে সম্মার্জন। স্নান লাগি অন্য গৃহে প্রবেশ করিলে, বেদি পরে বসাইব নিবেদন ছলে। গন্ধ তৈলে কমলাঙ্গ করি উদ্বর্তন, সুগন্ধি উজ্জ্বল অঙ্গ করিব দর্শন। এই হচ্ছে সেবার আকাঙ্ক্ষা। এরপরে সুগন্ধিত তৈলে রাধারানী স্নান। স্নান বেদিতে স্বামীজি বসেছেন, ললিতাদি সখীগণ এসে গেছেন। স্নান বেদিটি মাঝখানে আসন, মাঝখানে সিংহাসন, আর চারিদিকে একটু দেওয়াল আছে অল্প উঁচু, তার উপরে দাঁড়িয়ে যাতে স্বচ্ছন্দে মাথার উপরে জল ঢালা যায় মস্তকে। ললিতাদি সখীগণ জলপূর্ণ ঘট দাসীর হাত থেকে নিচ্ছেন। দাসীগণ জলপূর্ণ সুবাসিত ঘট ললিতাদির হস্তে দিচ্ছেন। শ্রী রূপমঞ্জরি জল উঠিয়ে দিচ্ছেন। প্রণয়িনী ললিতা সখী নিজে স্নান করাচ্ছেন বা উনি স্নান কার্যটি নিরীক্ষণ করছেন। প্রথমে রাধারানীর মস্তক পরি ঘটের দ্বারা ধীরে 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 সুগন্ধি জল ঢালছেন। কোন এক কিঙ্করী পরমানন্দে কোমল করতল দ্বারা কেশ কলাপকে মুহুর্মুহু মুহুর্মুহু মার্জন করছে। আতর জলে, গোলাপ জলে, জুই চামেলির জলে স্নান। কোন কিঙ্করী কোমল করতল দ্বারা রাধারানীর মস্তককে কেশকলাপকে মার্জন করে দিচ্ছে। কোন দাসী শ্রীঅঙ্গ মার্জন করছে। তুলসী, গন্ধ, কর্পূর, গোলাপাদি কুসুম বাসিত প্রচুর জলধারা স্বামীর মস্তকে ঢালছে, অভিষেক করছে। ঋতু ভেদে আবার এই স্নানের প্রক্রিয়ার ভেদ। স্নানকালে শ্রীমতীর শ্রীমুখ, নয়ন, অধর, দন্ত এবং অঙ্গ প্রত্যঙ্গ আদির যে কান্তি ধারা, যে সৌন্দর্য, তাতে সখী মঞ্জরীগণের নয়ন সকলেই সুখে সন্তরণ করছে। এইভাবে স্নান সমাপন করছেন। স্বর্ণ ঘটে, মণিময় ঘটে জল দিয়ে। স্বামী ডাকছেন, এত বিলম্ব করছিস কেন? স্বামী বলছেন, এত বিলম্ব করছিস কেন, তাড়াতাড়ি কর। স্নান তো হয়ে গেল, এইবার গা মুছিয়ে দে। হে রাধে, কমলিনী বড় অদ্ভুত, মুখ পদ্মে কৃষ্ণচন্দ্রে করে বশীভূত। তোমার প্রতি যে প্রীতি তাহাই ললিত, প্রণয় স্বভাবে চিত্ত হয় বিগলিত। গন্ধ পুষ্প সুকর্পূর সুবাসিত জলে, পরিপূর্ণ করি কবি কলসী সকলে। সেই গন্ধ জলে নিত্য অভিষেক করি, এই নিবেদন পদে আমার ঈশ্বরী। এই হচ্ছে প্রভাতকালীন স্নান লীলা। শ্রী সিদ্ধ বাবার গুটিকায়
গৌর গোবিন্দ লীলামৃত কুটিকাতে এ বিষয়ে আরো বিশদ বর্ণনা রয়েছে সুন্দর। এখানে তো খুব সংক্ষেপে সেবাটি শুধু চাইছেন উনি, কিন্তু আমাদের সিদ্ধ হওয়ার গুটিকাতে আরো সুন্দর পরিষ্কার ভাবে এবং তার সঙ্গে গৌর লীলার সংযোজন রয়েছে প্রতিটি লীলা। এই মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার। আচ্ছা, এই সব লীলাকে যদি, এই লীলার ছবিগুলিকে যদি সকালবেলা মনে আনতে হয়, তার জন্য একটা স্থির গম্ভীর শান্ত পরিবেশ এবং জীবনের প্রয়োজন। মাতৃশজীবের জীবন এতই চঞ্চল, এতই সকালের থেকে দৌড়াদৌড়ি, যে কি করে চিন্তন সম্ভব। আবার হরিনামের সঙ্গে চিন্তন, হরিনামকে ছেড়ে নয়। নাম কীর্তনম অপরিত্যাগেন হি স্মরণং কুর্যাৎ। নাম সংকীর্তন করতে করতে, এই জন্য আগের দিনের যে ভজন প্রথা, সেই ভজন প্রথা ছিল স্থির। কুটিরে বসে চুপচাপ শান্ত হয়ে তার নাম রূপ গুণ লীলা সেবা নিয়ে পড়ে থাকো। আগের দিনের ভজন শৈলী মন লাগুক না লাগুক, অভীষ্টের নাম রূপ গুণ লীলা সেবা নিয়ে কুটিরে পড়ে থাকো, ঘর থেকে বেরোবে না। আগের দিনে এই শিক্ষা ছিল। মনটাকে ধীরে ধীরে অন্তর্মুখ করা, বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। আবার কি হরিনামও করতে হবে, চিন্তনও করতে হবে, আবার বাহিরেও সেবা করতে হবে। বাইরে সেবা না করলেও হবে না। ঠাকুরের সেবা করতে হবে, গুরু বৈষ্ণবের সেবা করতে হবে, পরিচর্যা। এর দ্বারা অতি শীঘ্র প্রেম ভক্তি লাভ হবে। পরিচর্যার দ্বারা মনটা স্থির হয়ে যাবে, শরীরটাও আলস্য মুক্ত হবে। বাইরে যদি বিগ্রহ সেবা না করি, গুরু বৈষ্ণবের সেবা না করি, তাহলে শরীর অলসতা মুক্ত হবে না। আর খালি মানস সেবা তো না, বাহ্য অন্তর ইহার দ্বৈত সেবন। বাহ্যে সাধক দেহ করে শ্রবণ কীর্তন, আর মনে নিঃসিদ্ধ দেহ করিয়া ভাবন। রাত্রি দিন চিন্তে ব্রজে রাধা কৃষ্ণের সেবন। তাহলে এই ভজন একটু কঠিনই বটে, মানসিক ভজন তো আরো কঠিন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আর